আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা দেখছেন এআই টক উইথ স্যাবি অর সাব্বির আহমেদ। গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখন জেমিনাই দিয়ে আপনারা মিউজিক ক্রিয়েট করতে পারবেন। সো আজকে যখন আমি আমার এই প্রোফাইলটাতে আসলাম, আমি দেখতেছি যে আমার এই প্রোফাইলেও মিউজিক ক্রিয়েট করার অপশন দিয়েছে। সো লেটস ট্রাই। ওকে, আমি থিঙ্কিংয়ে আছি অ্যান্ড আমাকে কিছু অপশন দিচ্ছে যে এই টাইপের মিউজিক আমি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা আমি নিজেই নিজেরটা ডেসক্রাইব করতে পারি যে আমি এই ধরনের মিউজিক চাচ্ছি, এই ধরনের বিট চাচ্ছি। তো আমি যদি এখন চুজ করি যে ফোক টাইপের কোনো একটা মিউজিক লাগবে আমার, আর আমি ওকে বলি নিক সং অন বাংলাদেশ ইন বাংলা, আর কিছুই বললাম না, দেখি ও কী করে। এন্টার দিয়ে দিলাম। সে এখন কিছু সময় নিয়ে গানটা লিখবে, দেন মিউজিক করবে অ্যান্ড অল। এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলি যে এর আগের 5টা ভিডিওতে আমি কিন্তু এইগুলো নিয়ে কথা বলে ফেলেছি অলরেডি। সব বেসিক লেভেলে ছিল, কারণ আমি চাচ্ছি আপনারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে নিজেরা শিখেন। সো আপনারা যখন ইউজ করবেন তখন দেখা যাবে যে আপনি এটাতে ক্লিক করছেন, ওইটাতে ক্লিক করছেন, এইভাবে লিখছেন, দেন মনে হচ্ছে যে না আর একটু অন্যভাবে লেখা যায়। তো আপনারা আস্তে আস্তে করে এই জিনিসগুলো শিখে যাবেন। কিন্তু হ্যাঁ, আমি যেটা চাচ্ছি যে আমি আপনাদেরকে বুঝাই যে আসলে কীভাবে ইউজ করা যায়। বা আপাতত যেটা আমি করতেছি সেটা হলো গুগলের জেমিনাই বা গুগলের যে এআই প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি বেসিক লেভেলে। তারপরেও আমি ধরেন ওই দিন যেহেতু ক্যানভাস ইউজ করছি, ক্যানভাস আমি বলবো না যে এটা একটা বেসিক জিনিস। প্রথম ভিডিওতেই আমি আপনাদেরকে ডিপ রিসার্চ দেখিয়েছিলাম, এটাও আমি বলবো না যে কোনো বেসিক জিনিস। বেসিক হলো যে ওয়েদার জিজ্ঞেস করা, রাইট? আচ্ছা, যাই হোক, এখন সে আমাকে আমার প্রম্পট অনুযায়ী একটা গান বানিয়ে দিয়েছে, পদ্মার ধারে। পলির প্রান্তর বুকের পেত, দ্য প্লেন অফ সিল, হার্ট অফ স্টোন, সবুজের গান, নদীর বালান, দ্য সং অফ গ্রিন, দ্য রিভার্স ফ্লাড। ওকে, সে বাংলা অ্যান্ড ইংলিশ দুইটা মিলিয়ে গান বানিয়ে ফেলছে। অবশ্যই আমি বলবো না যে এটা খুবই প্রফেশনাল কোনো গান হয়েছে, বা আপনি চাইলে এখন এটাকে ইউটিউব মিউজিকে আপলোড করে দিয়ে মনিটাইজ করা শুরু করে দিবেন বা সামথিং। নো, ইটস এ স্টার্ট, রাইট? ইটস এ স্টার্ট ফর ইউ, ফর দ্য এআই। অ্যান্ড আপনারা যেটা করতে পারেন, লাইক এখন যদি আমি ওকে বলি যে আমাকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করে দিতে বলি, হ্যাঁ, আমরা আবার একটা নিউ চ্যাটে যাই, দেন আই ওয়ান্ট আ ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর মাই এআই ভিডিও, এইটাই দিয়ে দিলাম। সো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন ওকে বলতে বললাম, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই যে গানটা, হ্যাঁ, এই গানটা আমাদের এমন না যে আমরা এটা দিয়ে মনিটাইজ করা শুরু করে দিব বা এইটাই আমরা বাজাবো সবসময়, না। এইটা হলো যে একটা শুরু, যে হ্যাঁ, এআই দিয়ে এখন গান বানানো যাচ্ছে। সে একটা থাম্বনেইল এদিকে দিয়েছে, আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন, দ্যাটস ভিডিও, অর ইউ ক্যান ডাউনলোড অ্যাজ অডিও অনলি MP3 ট্র্যাক। অ্যান্ড আপনি চাইলে এটাকে কোথাও ইউজ করতে পারেন, আপনার কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন বা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। অবশ্যই এটাকে আপনি আপনার একটা মোটিভেশন হিসেবে ইউজ করতে পারেন, আপনার ইন্সপিরেশন হিসেবে ইউজ করতে পারেন। ওকে, হয়ে গেছে। সো আমরা এদিকে এখন ক্লিক করি সিলিকন হার্ট। ওকে, Light on, the grid is alive, the grid is alive. Data flows where thoughts used to thrive. 101, the pattern is set, the pattern is set. ওকে, সে একটা এআই রিলেটেড লাইক 10 অ্যান্ড এইগুলো দিয়ে একটা গান বানিয়ে দিয়েছে। এই গানটা কিন্তু আমি চাইলে আমার কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। অবশ্যই এটাতে আমি কোনো কপিরাইট পাবো না, কারণ যেহেতু এটা এআই দিয়ে এইদিকে আমি ক্রিয়েট করছি, এই সেম মিউজিক আর অন্য কেউ তো নিশ্চয়ই ক্রিয়েট করবে না, বা
কেউ যতই একই প্রম্পট দেখ এই সেম মিউজিক তো আর আসবে না, রাইট? সেম মিউজিক আসার কথাই না। সো আমি যদি চাই এটাকে ধরেন MP3টা ডাউনলোড করে নিলাম অ্যান্ড এই মিউজিকটাই আমি আমার কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করলাম বা কিছু। আমি আবার বলতেছি, আমি কিন্তু চাবো না যে এই AI দিয়ে মিউজিক ক্রিয়েট করে আপনারা ইউটিউব মিউজিকে দিয়ে মনিটাইজ করা শুরু করেন। আমি শিওর ইউটিউবের কোনো না কোনো একটা পলিসি থাকবে, যেমন কিছুদিন আগে ওরা AI ভিডিওর মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। সো অবশ্যই ওরা AI মিউজিকেরও মনিটাইজেশন কোনো না কোনোভাবে বন্ধ করেই দিবে। বাট তারপরেও ইটস এ গুড স্টার্ট যে সে একটা বাংলাতেও গান বানিয়ে দিতে পারছে, সে আমাকে ইংলিশেও গান বানিয়ে দিতে পারছে। অ্যান্ড আমি শিওর আমি যদি ওকে হিন্দি বলি, উর্দু বলি, কিছু না কিছু একটা সে করেই দিবে। যতটুকু তার দূরত্ব, যতটুকু সে যেতে পারে ততটুকুর মধ্যে সে যতটুকু পারবে করে দিবে। কিন্তু মেইন হলো এইদিকে মিউজিকটা। ইফ ইউ হিয়ার দ্য মিউজিকটা Worries expand in the vastness of space. ওকে, লেটস সে আমি ওকে বলি যে আই ওয়ান্ট আ সং, জাস্ট দ্য মিউজিক, নট আ সং, ওকে? আই ওয়ান্ট আ ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক অনলি, নট ফাস্ট, ইটস থিঙ্কিং। সো একটু লম্বা একটা ভিডিও বা অডিও দিবে। আরেকবার ট্রাই করছি, এইটা হবে আমাদের লাস্ট ট্রাই। আই হোপ আই গেট আ গুড মিউজিক টু ইউজ সামওয়্যার, লাইক কোথাও কোনো একটা শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে ইউজ করবো। মেবি এই ভিডিওটারই যখন আমি একটা শর্ট বানাবো তখন এই মিউজিকটা ইউজ করবো। অ্যান্ড এটা একটা নিউ মিউজিক হবে, অবশ্যই এই পদ্মার ধারের অথবা এই সিলিকন হার্ট থেকে আলাদা হবে। মাথায় আসতেছে যে সে কি কিশোর কুমারের মতো কোনো একটা মিউজিক বানাতে পারবে নাকি, আই মিন গান গাইতে পারবে কিনা। ওকে বলে দেখবো যে কিশোর কুমারের ভয়েসে গান গাওয়া যায় কিনা, সে গাইতে পারবে কিনা। গান তো গাওয়া যায়, AI ট্র্যাক দিয়ে তো এখন ইউটিউবে সাইয়ারা দিয়ে ভরা, অ্যান্ড আমিও শুনি ওই গানটা। ওকে, সে একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বানিয়ে দিয়েছে, দ্য আয়রন প্লুম। আই হোপ কোনো ভয়েস নাই। ইটস আ প্রগ্রেসিভ IDM পিস, ওকে? সো এটা আস্তে আস্তে করে পাবে। নাইস। এখন আমরা কি পুরোটা শুনবো 2 মিনিট? না, আমরা একটু এটা আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম, সো এটা আমি কমেন্টে পিন করে দিতে পারবো আপলোড করে। মিউজিক ড্রপ হলো, মিউজিক বাড়তেছে। ওকে, সুন্দর করে ক্লাইম্যাক্স দিয়েছে সে গানটার, নাইস। সো এইটা আমরা এখন মিউজিকটা ইউজ করব, অবশ্যই আমি কোথাও না কোথাও এটাকে ইউজ করবো। আরেকবার শোনার দরকার নাই, ডাউনলোড করে ফেলেছি। আমি চাইলে এটাকে আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি, বাট ওটাতে আমরা যাচ্ছি না আপাতত। সে এই মডেলটা দিয়ে এই মিউজিকটা বানিয়েছে, আমি ডাউনলোড করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এরপর আমি কথা বলবো হলো জেমস নিয়ে, ওকে? জেমিনাই এর জেমস নিয়ে। আল্লাহ হাফেজ।